নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে সকাল সকাল বাগানে চলে এসেছি কামরাঙা তোলার জন্য। কামরাঙার চাটনি করব আর তার সঙ্গে শুকনো বাঁধাকপি রান্না করব। চলুন তাহলে কামরাঙাগুলো তুলে নিই। কামরাঙাগুলো পেকে পড়ে যাচ্ছে, পাখিতে খেয়ে নিচ্ছে। সব কামরাঙাগুলো তুলে নিয়েছি, পাখিতে খেয়ে নিচ্ছে। চলো শীতকালে বাঁধাকপি শুকনো করে রেখে দিয়েছিলাম। বাঁধাকপিটা গরম জল বসিয়েছি, জলটা দিয়ে বাঁধাকপি ভেজাবো। ভিজালে মানে বাঁধাকপির পাপড়িগুলো খুলে যাবে আর বাঁধাকপি যতটা জলে ভিজিয়েছি তার দ্বিগুণ হয়ে যাবে। কারা কারা আমাদের মতন বাঁধাকপি শুকিয়ে রাখেন কমেন্টে জানাবেন। জলটা টকবক করে ফুটছে, এই জল বাঁধাকপির মধ্যে ঢেলে দেবো। বাঁধাকপিতে গরম জল দেওয়ার সাথে সাথে ফেঁপে উঠেছে। এবার এইভাবে জলে ভেজানো থাকবে। তার আগে আমি কামরাঙার চাটনিটা বানিয়ে নেব। এর মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর গোটা সরষে। লবণ আর হলুদ দিয়ে কামরাঙাটা কষিয়ে নেব। কামরাঙা কষিয়ে নিয়েছি, এবার চিনি দিয়ে দেবো। নামিয়ে নেব। বাঁধাকপির জন্য আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি বাঁধাকপির জলটা ঝরিয়ে নেব। ভিজে গেছে, গরম জল দিয়েছিল না, পাপড়িগুলো সব ফুলে গেছে। সব একদম ঝরঝরে হয়ে গেছে। তেজপাতা, 5 ফোড়ন, পেঁয়াজের কুচি, থেতো করা রসুন, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি। আদা জিরে
বাটা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার শুকনো বাঁধাকপি দিয়ে দেবো। ভেজে রাখা আলু, বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো। বাঁধাকপির জলটা দেখেছো পুরো চায়ের মতো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। বাঁধাকপি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাঁধাকপিটা খেতে দুর্দান্ত লেগেছে। আমরা তো নিরামিষ রান্না করেছি, এই বাঁধাকপিতে যদি চিংড়ি মাছ কাঁকড়া দেওয়া যেত আরো দারুণ সুন্দর হতো। অসাধারণ হয়েছে বাঁধাকপি। এত টেস্টি হয়েছে যে আমি বলার কোনো ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর লাগছে, কি বলবো, দারুণ খেতে হয়েছে। আলুটা পুরো একদম মোমের মতন গলে গিয়েছে। এরকম ভাবে বাঁধাকপি ঘন্ট করলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, গরম গরম ভাত। একটুখানি চাটনি খাই, চাটনিটাও সুন্দর হয়েছে, দারুণ লাগছে।